ঐতিহাসিক ৬ দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। ৬ দফা স্বাধীনতা দিবসে টার্নিং পয়েন্ট বললেন ওবায়দুল কাদের। পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপের বিস্ময় এখন যুক্তরাষ্ট্র। সুপার ওভারে সাবেক চ্যাম্পিয়নদের হার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঐতিহাসিক ৬ দফা দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টার দিকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন দলীয় সভাপতি শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৬ দফা স্বাধীনতা সংগ্রামের টার্নিং পয়েন্ট। যারা ৬ দফা মানে না তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। ৬ দফার ভিত্তিতে ১১ দফা আন্দোলনের সূত্রপাত। এই ৬ দফা ইতিহাসে বাঁক পরিবর্তন করেছে। ৭৫-এর পর ৭ই জুন, ৭ই মার্চ এই সব দিবস নিষিদ্ধ করে দেয়। দফা যদি না হতো তাহলে ৬৯-এ ৬ দফা ভিত্তিক ১১ দফা গণবিস্ফোরণ, বাংলাদেশে যে গণ অভ্যুত্থান, এ গণ অভ্যুত্থান হতো কিনা, সেটাই হলো বড় কথা। এবং আজকে আমাদের ইতিহাসে বাঁক পরিবর্তনকারী, ইট ওয়াজ এ টার্নিং পয়েন্ট in our history, স্বাধিকার সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে। এই দিবসটি ৭ই মার্চ, এইসব দিবস ৭৫-এর পর নিষিদ্ধ হয়ে যায়। যারা নিষিদ্ধ করে দেয় তারা খুনের সঙ্গে ৭৫-এর তারা জড়িত। তারা বঙ্গবন্ধুকে হত্যা করেনি, তারা হত্যা করতে চেয়েছিল আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধকে, আমাদের স্বাধীনতার আদর্শকে। সেই জন্য বঙ্গবন্ধুর সঙ্গে জয় বাংলা নির্বাসনে, ৭ই মার্চ নির্বাসনে এবং ৭ই জুনও নির্বাসিত হয়ে যায়। টি-20 বিশ্বকাপ ক্রিকেট পরাশক্তি পাকিস্তানকে হারিয়ে বিশ্বকাপে বিস্ময় উপহার দিল যুক্তরাষ্ট্র। ডালাসে সুপার ওভারের নাটকীয়তায় পাকিস্তানকে ৫ রানে হারিয়েছে বিশ্বকাপের সারপ্রাইজ প্যাকেজ যুক্তরাষ্ট্র। এর আগে পাকিস্তানের ৭ উইকেটে ১৫৯ রান তাড়া করে ৩ উইকেটে ১৫৯ তুলে ম্যাচ টাই করে বিশ্ব ক্রিকেটের নতুন শক্তি যুক্তরাষ্ট্র। দারুণ বোলিংয়ের পর অধিনায়ক মনাঙ্কো প্যাটেল, আন্দ্রিস গাউস ও অ্যারন জোন্সের আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা অঘটন ঘটাল যুক্তরাষ্ট্র। সাইফুর রহমান চৌধুরী, ডেস্ক রিপোর্ট। টসে হেরে পাকিস্তানের ব্যাটিংয়ে শুরুটা হয়েছে কচ্ছপ গতিতে। ব্যাটিং দেখে মনে হয়েছে তারা টি-20 নয়, যেন টেস্ট খেলতে নেমেছে। ডালাসের গ্র্যান্ড পেরি গ্রাউন্ডে সকালের উইকেটে ময়েশ্চার ছিল, কিন্তু তাতে যুক্তরাষ্ট্রের পেসারদের গতি এত মারাত্মক ছিল না বা সুইংও তেমন ছিল না। যদিও সাধারণ গতির বোলিংয়েও পাকিস্তানের ব্যাটাররা খাবি খেয়েছে। বাবর আজমরা যেন ব্যাটিংই ভুলে গিয়েছিল। পাওয়ার প্লের ৬ ওভারে ৩০ রান তুলতেই ৩ উইকেট নেই। দ্বিতীয় ওভারেই আউট রেজওয়ান। স্লিপে দারুণ ক্যাচ নিয়েছেন স্টিভেন কেলর। তৃতীয় ওভারে উসমান খান এবং পঞ্চম ওভারে রিভার্স সুইপ খেলার খেসারত দিয়ে ফখরজামান উইকেট দিয়ে আসলে ২৬ রানে তৃতীয় উইকেট হারিয়ে ম্যাচকে কঠিন করে তোলে পাকিস্তান। বাবর আজম এত সম্মুখ গতিতে ব্যাটিং করেছেন যে যুক্তরাষ্ট্রের মতো একটি অপেশাদার দলের বিপক্ষে তার ব্যাটিং ছিল খুবই দৃষ্টিকটু। পাকিস্তান অধিনায়ক প্রথম ৫ রান করতে বল খেলেছেন ১৬টি, প্রথম বাউন্ডারি পেয়েছেন ২৫ নম্বর বলে। তবে পাকিস্তানের ব্যাটিংকে টেনে তুলেছেন শাদাব খান। শুরুতে একটু সতর্ক থাকলেও ৩ ছক্কায় ২৫ বলে ৪০ করে আউট হয়েছেন শাদাব। বাবরকে নিয়ে চতুর্থ উইকেটে ৪৮ বলে ৭২ রান। দলের ব্যাটিংকে টেনে তোলার চেষ্টা শাদাবের, কিন্তু নিশ্চিত হোয়াইট বলে বিগ হিট নিতে গিয়ে শাদাব ক্যাচ দিলে এবং পরের বলে আজম খান এলবি হলে
98 রানে পঞ্চম উইকেট হারিয়ে আবারও চাপে পড়ে 2009-এর চ্যাম্পিয়নরা। তবে পাকিস্তান ইনিংসে বড় ধাক্কা হয়ে আসে বাবর 44 রানে লেগ বিফোর হলে। এরপর ইফতেখারও 18 করে ফিরে গেলে স্থক ওভারে রানের গতি আরও কমে যায়। শেষ দিকে শাহিন আফ্রিদির 16 বলে 2 ছক্কায় অপরাজিত 23 রানে 160 রানের টার্গেট দিতে পেরেছে পাকিস্তান। 30 রানে 3 উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রের বোলিংয়ে সবচেয়ে সফল নস্তুস কেনজিগে। সৌরভ নেত্রাভোলার 4 ওভারে 18 রান দিয়ে নিয়েছেন 2 উইকেট। শুধু ব্যাটিংই নয়, পাকিস্তানের বোলিং ও ফিল্ডিংও ছিল অতি সাধারণ মানের। অন্যদিকে 160 রানের টার্গেটে দারুণ ডিসিপ্লিন ব্যাটিং যুক্তরাষ্ট্রের। ওপেনিং জুটিতে 36 রান, ব্যক্তিগত 12 রানে টেলর ফিরে গেলেও অধিনায়ক মানাঙ্ক প্যাটেলের 34 বলে হাফ সেঞ্চুরি, আন্দিস গাউসের 35 এবং অ্যারন জোনসের অপরাজিত 36 রানে 3 উইকেটে 159 রান ম্যাচ টাই করে যুক্তরাষ্ট্র। সুপার ওভারেও দারুণ ব্যাটিং যুক্তরাষ্ট্রের। মোহাম্মদ আমিরের 3 ওয়াইড বলের সুবাদে 19 রান তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপর সৌরভ নেত্রাভোলার 1 ওভারে 1 উইকেটে হারিয়ে 13 রান তুলতে সমর্থ হয় পাকিস্তান। সুপার ওভারে 5 রানের জয়ে বিশ্বকাপ ইতিহাসে সেরা অঘটন ঘটিয়ে টানা দ্বিতীয় জয়, দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন উজ্জ্বল করেছে যুক্তরাষ্ট্র। সাইফুর রহমান চৌধুরী, বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার অসংখ্য ধন্যবাদ।